এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন, এ বঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরোলেন। এই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি টিভি9 বাংলায়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য চিনার পার্কের বাড়ি থেকে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর ঠিক 1.5 ঘন্টা পর নির্ধারিত সময় অনুযায়ী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করতে চলেছেন। সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং সহকর্মী কৌস্তব রয়েছেন সেখানে। কৌস্তব, আজকে একেবারে গেরুয়া পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে, বাঙালিয়ানার শান দিয়ে। একদমই দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী একদমই তাই, গেরুয়া পাঞ্জাবি পরে শুভেন্দু অধিকারী বেরোলেন এই মুহূর্তে এবং হাত জোর করে তিনি বেরোলেন এখান থেকে। এই মুহূর্তে তিনি শপথ গ্রহণের জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি বেরোলো ঠিক যে চিনার পার্কের যে বাড়ি সেখান থেকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রওনা দিলেন এবং তার গন্তব্য এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। রাজনৈতিক ক্যারিয়ারে এক ঐতিহাসিক মুহূর্তে তিনি সাক্ষী হতে যাচ্ছেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে কনভয় এবং শুভেন্দু অধিকারীর গাড়ি তারা রওনা দিল যে চিনার পার্কের যে বাড়ি রয়েছে সেই চিনার পার্কের বাড়ি থেকে রওনা দিল এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি। তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে সেখানে শপথ গ্রহণ করবেন এবং সেখান থেকে শপথ গ্রহণ করার পরেই কিন্তু চলে যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনেই থাকবেন। এছাড়া কিন্তু বিজেপির যে অন্যান্য যে নেতারা শীর্ষস্তরে থাকবেন। তারপরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার পরেই কিন্তু আরো 3টে কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। জানো যে গতকালই কিন্তু শুভেন্দু অধিকারীর নাম পরিষদের দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছিলেন পর্যবেক্ষক হিসেবে এবং একই সঙ্গে মোহন চরণ মাঝি তিনিও ছিলেন। একদিকে শুভেন্দু অধিকারী এ রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী, তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে এই মুহূর্তে তার গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আর কিছুক্ষণ পর, আর ঠিক 1.5 ঘন্টা পর তিনি সেখানে শপথ গ্রহণ করতে চলেছেন। পাশাপাশি আমরা দেখছি অসংখ্য মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজকে 25শে বৈশাখ এই বিশেষ দিনে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী তথা অন্যান্য মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আজকে তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি, ব্যাক টু ব্যাক আপডেট। পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই, আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীর সব কর্মসূচি বাতিল করা হয়েছে। বুধবার দিন তিনি বিধানসভায় যাবেন বলে জানা যাচ্ছে। বুধবারই বিধায়করা বিধানসভায় শপথ নেবেন বলে জানা যাচ্ছে। আজ জোড়াসাঁকো, কালীঘাট, শ্যামাপ্রসাদের বাড়িতে যাবেন শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীর যেসব কর্মসূচি ছিল সেগুলো বাতিল করা হয়েছে। আগামী বুধবার তিনি বিধানসভায় যাবেন। শুধু তাই নয়, বুধবার দিনই বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আজ তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন, সেখান থেকে কালীঘাট যাবেন এবং শ্যামাপ্রসাদের বাড়িতে যাবেন। আমার সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছেন। এই মুহূর্তে রেড রোডের ছবিটা একবার দেখাবো। রেড রোডের যে ছবিটা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, শুভেন্দু অধিকারী যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন সেই সময়কার ছবি। এরপর রেড রোডের ছবিটাও দেখাবো আপনাদের। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, রেড রোডের ছবিটা দেখতে চাইবো, তার কারণ রেড রোড এই সময় একেবারে সরগরম হয়ে থাকে, নিরাপত্তার ঠাস বুনোট থাকে। এখন ছবিটা কিরকম? 9টা বেজে 33 মিনিট হয়ে 12 সেকেন্ড। একদমই শুভজিৎ, তোমাকে আমি দুটো ছবি দেখাবো। এক, কাতারে কাতারে মানুষ আছে, তুমি দেখতে পাচ্ছ যে এই তাদের স্বপ্ন পূরণ হয়েছে। দীর্ঘ বছর বলা চলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলার প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে এবং শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখার জন্য কাতারে কাতারে মানুষ আছে। তুমি দেখতে পাচ্ছ একজন এসছে শ্রীরামচন্দ্র সেজে এসেছে, তুমি দেখতে পাচ্ছ হাতে তীর ধনুক নিয়ে। এইভাবেই বহু মানুষ তারা কিন্তু আসছেন এবং প্রতিটি জেলাতেই কাতারে কাতারে মানুষ কিন্তু এসছেন। এবং তুমি আরো একটি গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে, কলকাতার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও কিন্তু এই রেড রোডের নিরাপত্তায় রয়েছে। অর্থাৎ কোনোভাবে যাতে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় তার জন্য কিন্তু প্রশাসন যথেষ্ট সক্রিয়। তুমি দেখতে পাচ্ছ, আমার ক্যামেরা পার্সন মাখন পাত্রকে ছবিটা দেখাতে বলবো যে কলকাতা পুলিশ যেখানে ট্রাফিক ম্যানেজ করছে সেখানে একটা অংশ বেরোচ্ছে, তারপর গাড়ি থামিয়ে আরও একটি অংশকে বের করছে। এভাবেই কিন্তু রাস্তার অপর প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসছে। প্রত্যেকের একটাই বক্তব্য, উন্নয়নের বাংলা দেখতে চাই, আর যে কারণে তাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং সেই স্বপ্ন পূরণের সাক্ষী হতে তারা কিন্তু এসছে। আমি একটা কথা বলবো, আপনারা কি স্বপ্ন পূরণের সাক্ষী হতে এসছেন? এই যে স্বপ্ন পূরণ হচ্ছে তার সাক্ষী হতে এসছেন? হ্যাঁ, সাক্ষী হতে আসছে। আজকে কাকে বেশি শুনতে চান, প্রধানমন্ত্রীকে না শুভেন্দু অধিকারীকে? শুভেন্দু অধিকারী শুনতে চান। কোথা থেকে এসছেন? আমরা আসছি গোঘাট থেকে, আসছি হুগলি। হুগলি থেকে এসছেন।
তুমি শুনতে পেলে যে মূলত তারা প্রত্যেকে দেখতে আসলেও তারা কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে একবার শুনতে চান, তার বক্তব্য। এখন তিনি প্রধানমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব শপথ গ্রহণ নেবেন এবং তার শুভেন্দু অধিকারী কিন্তু তার সেই বক্তব্যে মানুষকে কি বলেন সেটাও কিন্তু তার দেখার এবং সেটা শোনার জন্য কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে। একদমই তাই, একদমই তাই। শুভেন্দু অধিকারীর কনভয় এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাই, ব্রিগেডমুখী শুভেন্দু অধিকারীর কনভয় কিছুক্ষণ আগে চিনার পার্কের বাড়ি থেকে আজকে গেরুয়া পাঞ্জাবি পরে বেরিয়েছেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কনভয় ব্রিগেডমুখী আজকে বাঙালিয়ানায় শান দিয়ে এই মুহূর্তে সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। গেরুয়া পাঞ্জাবিতে আজকে কিছুক্ষণ আগেই তিনি রওনা দিয়েছেন, সেই ছবি দেখালাম। এই মুহূর্তে শিয়ালদার ছবিটা একবার দেখাবো, সেখানেও বিভিন্ন মানুষ তারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। আজকে তাদের গন্তব্য একটাই, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। আমার সহকর্মী সেখানে রয়েছেন, সুপ্রিয় রয়েছেন সেখানে। সুপ্রিয়, শিয়ালদা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জাংশন, তার কারণ বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন রেলপথে এসেছেন, গন্তব্য ব্রিগেড। তারা কি বলছেন, কি আশা, এই শুভক্ষণে তারা কি চাইছেন আজ? দেখো, 9 মে 2026 আজ বিজেপি সরকারের যে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেবেন, আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার আগে আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, এই শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে যে ক্যাম্প অফিস করা হয়েছে সেখানে বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে আশপাশের উত্তর 24 পরগনা, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে যে সমস্ত কর্মীরা আসছেন তারা এখানে জমায়েত করছেন। তারপর এখান থেকে তারা ছোট ছোট মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তার কারণ আর কিছু সময়ের মধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বা ব্রিগেডের মাঠে পৌঁছে যাবেন শুভেন্দু অধিকারী এবং তারপরেই শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। যারা এখানে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলি। এবারের এই ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার অনুভূতিটা কেমন? খুব ভালো, আমরা ভালোভাবে যেতে চাইছি। সবাইকে উন্নয়ন চাই, অভয়ের বিচার চাই, ক্যালকাটা ল কলেজের বিচার চাই। জয় শ্রীরাম। কোথা থেকে আসছেন আপনারা? কাটমানি বন্ধ করতে হবে, কাটমানিটা বন্ধ করতে হবে, আর কিছু চাই না। শুভেন্দু অধিকারীর কাছ থেকে আজকে মঞ্চ থেকে আপনারা কি বিশেষ কোনো বার্তা? দক্ষিণ 24 পরগনা থেকে আসছি দাদা, দক্ষিণ 24 পরগনা থেকে। কাটমানি বন্ধ করতে হবে, মেন হচ্ছে কাটমানি, আর দুর্নীতি সরকার বন্ধ করতে হবে, এই আমার বক্তব্য। আর কিছু শুভজিৎ, শুনতেই পাচ্ছ যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকেরা ইতিমধ্যে এখানে এসছেন, তারা জমায়েত করেছেন, কিছু সময়ের মধ্যে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হবেন। তাদের প্রত্যেকের মুখেই কিন্তু একটাই বিষয়, যে বিগত সরকারের যে দুর্নীতি সেই সমস্ত কিছু বন্ধ করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, সেই আশা নিয়েই কিন্তু তারা আজকে ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখানে জমায়েত করেছেন। ক্যাম্প অফিসটা দেখানোর জন্য বলবো ক্যামেরা পার্সন অমিতকে। এখানেই কিন্তু যে ক্যাম্প অফিস হয়েছে সেখানে বিজেপির নেতৃত্ব যারা স্থানীয়ভাবে তারা আছেন, এখানে একটু কথা বলি। এর আগেও আমরা এই শিয়ালদা স্টেশনের বাইরে ক্যাম্প অফিস দেখতাম বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশের। আজকের এই যে বিজেপির ব্রিগেডের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে যে ক্যাম্প অফিস, এর অনুভূতিটা কেমন? দেখুন, প্রকৃত অর্থে এটা একটা বাংলার উৎসবে পরিণত হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, তারা সবাই ব্রিগেডমুখী এবং এই উৎসবের দিনে, উৎসবের মুডে তারা ব্রিগেডে উপস্থিত হচ্ছেন। এটা একটা অন্যরকম অনুভূতি আমাদের সবার কাছে। সকলেই কিন্তু, সকলের মধ্যেই কিন্তু একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এক ভিন্ন অনুভূতি নিয়ে একদমই তারা এখানে বিভিন্ন জমায়েত প্রান্ত থেকে করেছেন। তারা আসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা শুভেন্দু অধিকারীর কনভয় ইতিমধ্যেই তার বাড়ি থেকে বেরিয়ে ব্রিগেডমুখী, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি, তাই বাংলার সংস্কৃতিগুলো ছুঁয়ে দেখার চেষ্টা হবে না? আজ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ দল আনা হয়েছে, যারা এখানে খোল করতাল বাজাচ্ছেন, অর্থাৎ বাংলার একটা আবেগ, বাংলার একটা সংস্কৃতির ছোঁয়া। ওদিকে আদিবাসীদের নিয়ে আসা হয়েছে, আদিবাসী গ্রুপ রয়েছে, তারাও এখানে মূল মঞ্চে একেবারে তারা তাদের অনুষ্ঠান, তারা তাদের নাচ প্রদর্শন করবেন। শিল্পী হিসাবে আমরা আশা চাইছি যেন আমাদেরকে আরেকটুকু যেমন উন্নত মানের দেখে, আর আমাদের যে ভাতার ক্ষেত্রে যেমন আরো একটুকু বেশি করে দেয়, আর 3000 করে ভাতা বলেছিল, যেন সেইটা যেন হয়। আর কি চাই? তার পাশাপাশি বাংলার আরেক প্রান্তে আপনাদেরকে নিয়ে যাই। ব্রিগেডের বাংলা, ছোট বাংলাকে টুকরো টুকরো করে তোলা ধরা হয়েছে। এই দেখুন, পুরুলিয়ার ছৌ শিল্পীরা রয়েছেন, তারাও কিন্তু আজকে মূল মঞ্চে অনুষ্ঠান দেখাবেন। বুঝতে পারছেন তো যে আজকের দিনে বাংলা অনেক কিছু প্রথমবার দেখতে চলেছে। বিজেপি ক্ষমতায় আসার পর শ্যামা প্রসাদের মাটিতে বাংলার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এক টুকরো বাংলা ধরা পড়ছে এই গোটা ব্রিগেড মঞ্চে। ক্যামেরা সুদীপের সঙ্গে শর্মিষ্ঠার রিপোর্ট, TV9 বাংলা। গেরুয়া পাঞ্জাবিতে শুভেন্দু অধিকারী
তিনি আজ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এই মুহূর্তে এক টুকরো বাঙালিয়ানার আবহ সেখানে। আজকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কনভয় এগিয়ে চলেছে, আপনারা সেই ছবি দেখছেন। ইএম বাইপাসের উপর দিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় এগিয়ে চলেছে গন্তব্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে বাঙালিয়ানায় শান দিয়ে সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চ এবং এলাকা, সেই চত্বর। তার কারণ আর কিছুক্ষণ পরেই, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিট পর সেখানে নির্ধারিত সময় শপথ গ্রহণ করবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরো একবার দেখাবো আপনাদের শুভেন্দু অধিকারীর কনভয় ইএম বাইপাস ধরে এগিয়ে চলেছে এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। আমার সহকর্মী কৌস্তব রয়েছেন, কৌস্তবের কাছ থেকে জানতে যাবো। কৌস্তব, এক্স্যাক্টলি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এ রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী, আর কিছুক্ষণ পর তিনি শপথ গ্রহণ করবেন, তার কনভয়ের অবস্থান কোথায়? এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি ঠিক চলেছে মেট্রোপলিটন দিয়ে ইএম বাইপাস ধরে, কিন্তু এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার কনভয়। কিছুক্ষণের মধ্যে কিন্তু মা ফ্লাইওভারে উঠবে শুভেন্দু অধিকারীর গাড়ি এবং তার সঙ্গে যে কনভয় রয়েছে। নিঃসন্দেহে আজকের দিনটি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কেরিয়ারে এক ঐতিহাসিক মুহূর্ত। কিছুক্ষণ পরেই কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং গতকালই কিন্তু পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়েছিল এবং আজকে যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন এবং স্বাধীনতার পর প্রথমবার এখানে বঙ্গে বিজেপি প্রথমবার ক্ষমতায় এসছে এবং শুভেন্দু অধিকারী বিজেপি বঙ্গে আসায় প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির অন্যান্য যে শীর্ষ স্তরের নেতৃত্বরা রয়েছেন তারা। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর গাড়ি কিন্তু মা ফ্লাইওভারের পথে নিল, অর্থাৎ কিনা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছতে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যাবেন। এই নিঃসন্দেহে কিন্তু এইবারের নির্বাচন ঘিরে কিন্তু একটা জোর টক্কর চলছিল এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী কার্যত বাজিমাত করেছেন এবং ভবানীপুর এবং নন্দীগ্রামে একেবারে, যে কারণে আজকে এই শুভ দিন তারা বেছে নিয়েছেন রবীন্দ্র জয়ন্তী 25শে বৈশাখ, বাঙালির একটা সংবেদনশীল তারিখ বাঙালি জীবনে। ফলে আজকের দিনে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এই মুহূর্তে বিভিন্ন ছবি দেখাচ্ছি, বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন, নেতা নেত্রীরাও আসছেন। এই মুহূর্তে দেখছেন রুদ্রনীল ঘোষ শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রুদ্রনীল ঘোষ তিনি তার বাড়িতে এই মুহূর্তে, আর কিছুক্ষণ পর এই মুহূর্তে যে ছবি দেখছেন বাড়িতে মা বাবাকে প্রণাম করে তিনি বেরোচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই তিনিও পৌঁছে যাবেন আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তার গুরুত্বপূর্ণ ভূমিকায় কথা বলার অপেক্ষা রাখে না। আজ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। যে ভরসা সরকার আসছে তাই মানুষ পথে নেমে গেছে স্বতঃস্ফূর্তভাবে। আমরা তো আমন্ত্রণ করেছি, নির্দিষ্ট সংখ্যাই ছিল, কিন্তু মানুষের এতই স্বতঃস্ফূর্ততা, মানুষ সব এসে গেছেন ব্রিগেডে। ব্যাক টু ব্যাক সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রওনা দিয়ে দিয়েছেন এবং এই ছবি দেখলেই স্পষ্ট যে বাঙালিয়ানায় শান দিয়ে বাঙালির যত রকমের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিস্থিতি এই মুহূর্তে ব্যাক টু ব্যাক আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। বাঙালিয়ানায় শান দিয়ে আজকে পরপর সেই ছবি দেখাচ্ছি। মঞ্চের ছবি একবার এই মুহূর্তে দেখুন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। রওনা দিলেন শুভক্ষণে, শুভ মুহূর্তের উদ্দেশ্যে স্থান ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্যাক টু ব্যাক সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কাউন্টডাউন শুরু, আর 1 ঘন্টা 11 মিনিট 56 সেকেন্ড পর শুভেন্দু অধিকারী এবং এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। शपथ ग्रहण का समारोह है शुरू होने जा रहा है। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মনোজ টিগ্গা কি বলছেন শুনবো। ঐতিহাসিক জয়
আমি মনে করি এটা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে যে অনেকে ভেবেছিল যে হয়তো বিজেপি জীবনে এখানে আসতে পারবে না, কিন্তু শ্যামাপ্রসাদ জন্মভূমিতে বিজেপি আজকে 207 সিট নিয়ে ক্ষমতা এসেছে, এটা ঐতিহাসিক